আসসালামু আলাইকুম। কোনো কারণে ডিস্টার্ব আছেন, কাজে মনোযোগ বসছে না বা পড়াশোনা করতে ইচ্ছে করছে না, কিভাবে কাজে মনোযোগ ফেরাবেন? কারণ কাজে তো ফিরতে হবে। অনেক সময় নানান কারণে এটা হয়, যেমন মাঝে মাঝে কোনো কিছুতেই মন বসে না, বিরক্ত লাগে, মেজাজ হারিয়ে ফেলি, বিষণ্ণ লাগে, অস্থির লাগে। এটা খুবই স্বাভাবিক, হইতেই পারে, এটা হবেই। কিন্তু এই ডিস্ট্রাকশনগুলো থেকে কিভাবে আপনি আবার সঠিক জায়গায়, কাজের জায়গায় ফেরত আসবেন, সেটা চেষ্টা করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মন খারাপ তো ওইটা নিয়েই আমরা বসে থাকি, অস্থির লাগছে, বিরক্ত লাগছে, টেনশন লাগছে, ওইটা নিয়েই আমরা বসে থাকি, কিন্তু আমরা সেখান থেকে ফিরতে চাই না, শিফট করতে চাই না। সো আপনি যদি ওখান থেকে শিফট করতে চান, কিছু কৌশল বলে দিচ্ছি, যেগুলো আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করি এবং আপনাদেরও কাজে লাগবে। নাম্বার 1, প্রথমে কারণটা বুঝে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় কি কারণে বিরক্ত, এটাও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। কারণটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি, কতটা দরকারি, মানে আসলেই আমার এতটা ডিস্ট্রাক্টেড হওয়া দরকার আছে কিনা, বা এতটা মনোযোগ নষ্ট করা দরকার আছে কিনা, কারণটা কি, কারণটা আমার জীবনের জন্য, ওই দিনের জন্য, ওই মুহূর্তের জন্য কতটা জরুরি। সো কারণটা আইডেন্টিফাই করলে আপনার প্রায়োরিটি করতে, বুঝতে যে আমি কি এখন এটা নিয়েই থাকবো না অন্য কোথাও শিফট করব, সুবিধা হয়। সো কারণটা আগে আপনি আইডেন্টিফাই করেন, বুঝে নেন, নিজেকে একটু বিশ্রাম দিন। আমরা অনেক সময় টানা কাজ করি, আমারও এই বদভ্যাসটা ছিল, বাট যেটা করতে হয় একটু ব্রেক নিয়ে, মানে আধা ঘন্টা কাজ করলেন, 5 মিনিট একটু ব্রেক নিলেন, একটু রুমের মধ্যে পায়চারি করলেন, বা একটু কফি খেলেন, বা অন্যদিকে মনোযোগ দিলেন 5 মিনিট, মানে যে কাজ করছেন সেইখান থেকে মনোযোগটা একটু সরিয়ে নেওয়া। এতে যেটা হয়, আপনি ক্লান্ত হবেন না। আপনি যেটা হয়, আমি তো সবসময় বলি যে কাজের প্রেমে যদি আপনি পড়েন, আপনি কখনো ক্লান্ত হবেন না। সো কাজের প্রেমে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে আপনি একটু বাইরের, যদি সুযোগ থাকে বাইরের দিকে একটু তাকালেন, বা একটু বৃষ্টি হলে বৃষ্টি দেখলেন, বা বাইরে কি হচ্ছে। আমরা অনেক সময় এমনভাবে রুমের মধ্যে থাকি যে বাইরে কি হচ্ছে আমরা কিছুই টের পাই না। সো একটু মনোযোগ সরানো, আবার মনোযোগ নিয়ে আসা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ছোট করে শুরু করেন। অনেক সময় ওরে বাবা, এত বড় জিনিস, এত বড় রিপোর্ট, এত বড় কাজ, মানে প্রথমে আমরা ভয় পেয়ে যাই এবং ধরাই হয় না। তা যেটা করেন যে আজকে আমি এই কয়টা স্লাইড তৈরি করব, বা এইটুক রিপোর্ট তৈরি করব, বা এইটুক কাজ করব, ছোট ছোট করে আমি এইটুক করবো, এবং শুরু করে দেন। ওইটুকুর জন্য যেটুকু আপনি ভাগ করেছেন, ওইটুকুর জন্য শুরু করে দেন, তাহলে দেখবেন যে কাজে এগিয়ে যাচ্ছে। সো ভাগ করে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কাজের পরিবেশ পাল্টানো। টেবিলটা একটু গুছিয়ে নিলেন, মাঝে মধ্যে 1 কাপ কফি রাখলেন, বা 1 গ্লাস পানি রাখলেন, একটা ফুলদানি রাখলেন, পেপারগুলো একটু অন্যভাবে রাখলেন, মানে একটু পরিবর্তন করা, যেটাকে বলি আমরা, একটু গুছিয়ে নেয়া। পরিবেশটা যদি সুন্দর হয়, ক্লিন হয়, আপনার আরাম লাগবে কাজ করতে, ফ্রেশ লাগবে, মনটাও ফ্রেশ থাকবে। 5 নম্বরে হচ্ছে নিজের মনকে, নিজেকে দোষ দিবেন না। মানে আপনি মনোযোগ দিতে পারছেন না, এই জন্য আমরা খুব অস্থির থাকি যে আমার মনোযোগ আসতেছে না, আমি পড়তে পারতেছি না, আমি কাজ করতে পারতেছি না, আমি মনোযোগ দিতে পারছি না। সো এইটা আরো অস্থিরতা বাড়ায়। সো নিজেকে দোষ দেওয়ার দরকার নেই, বরং যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ভাবুন যে আজকে দিনটা হয়তো একটু টাফ গেল, কালকে ভালো হবে, বা এখন কিছুক্ষণ খারাপ যাচ্ছে, বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। একটু সময় দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই দৃষ্টিভঙ্গিটাই আপনাকে মনকে শান্ত রাখতে সাহায্য করবে। মানে এটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, যে আজকে হয়নি তো কি আছে, কালকে ভালো হবে, সেভাবে দেখা। তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে, নাক দিয়ে ছাড়া, আবার এক নাক দিয়ে নিয়ে অন্য নাক দিয়ে ছাড়া, এভাবে বেশ কয়েকবার আপনি যদি করেন, মস্তিষ্কে অক্সিজেন যায়, এবং নিঃশ্বাসটা পেট থেকে নিতে হবে, বুক থেকে না। তাহলে হবে কি, মানে আপনার অক্সিজেনটা গেলে আপনার মন, ব্রেইন শান্ত হবে, তখন আপনার মনোযোগ বাড়বে।
তারপরে হচ্ছে যথেষ্ট ঘুম এবং পানি, পরিমিত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। টেবিলে একদম গ্লাস বোতল থাকতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ পরপর 1-2 ঘন্টা পরপর পানি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং রাতের ঘুমটা, এবং রাতে ঘুমাতে হলে আমাদের একটু এক্সারসাইজ করতে হবে। যেটা বলি যে দিন হচ্ছে 23 ঘন্টার 24 ঘন্টা একদিন ভুলে যেতে হবে 1 ঘন্টা ঘাম ঝরানোর জন্য। সো আপনাকে যদি আপনি এক্সারসাইজ করেন, হাঁটেন, দৌড়ান, তাহলে পরে আপনার রাতে ঘুমটা ভালো হবে। সো আবার অস্থির থাকলে নানান কারণে ঘুম হয় না। সো আপনি যখন একটু স্থিরতা নিয়ে আসবেন, এই যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, একটু পায়চারি বা একটু যে কোনো কিছু একটু যদি করেন, যেগুলো বললাম এতক্ষণ, এগুলো যদি করেন তাহলে আপনি একটু শান্ত থাকবেন। অ্যান্ড ফাইনালি সেটা হচ্ছে নিজেকে থ্যাঙ্কস দিন, নিজের জন্য কিছু রাখেন। নিজের একটা ভালো কাজের জন্য নিজেকে থ্যাঙ্কস দিন, নিজেকে গিফট করেন। এটা খুবই ইন্টারেস্টিং। আমরা আসলে এগুলো অনেকে জানি না হাউ টু ডু ইট। নিজেকে গিফট করেন, একটা সুন্দর পাঞ্জাবি কিনেন, একটা নিজের জন্য একটা পোশাক কিনেন, নিজের জন্য হয়তো জুতাটা একটু পুরনো হয়ে গেছে কিনেন। আমরা অনেক সময় বাবাদের যেটা হয়, শুধু সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, বউয়ের জন্য আমরা বাজেট রাখি, কেনাকাটা করি, নিজের জন্য কেনাকাটাটা হয় না। একটু করেন, দরকার আছে, একটু পরিবর্তন দরকার। দেখবেন একটা সুন্দর নতুন শার্ট পরলে একটু চেঞ্জ আসে, একটু উৎফুল্ল লাগে ওই দিনটা। একটু গান শুনেন, তারপরে প্রিয় কোনো মানুষকে, বন্ধুকে ফোন করেন, সপ্তাহে 1 দিন বন্ধুদের সাথে আড্ডা দেন, যেটা আমি করি। মানে আমার কাছে মনে হয় এটা একটা ফুয়েল। সো এগুলা করলে হয় কি, আপনার একটু আনন্দ লাগবে। তখন আপনার ব্রেন বুঝবে যে মনোযোগ দিলেই বাড়তি কিছু পাওয়া যায়, মনোযোগ দিলেই ভালো রেজাল্ট আসে। সো ব্রেন ওইভাবে কাজ করবে যেভাবে আপনি কমান্ড দিবেন। সো আমার মনে হয় এই কাজগুলো আপনি যদি করেন, আপনার যদি মনোযোগ নষ্ট হয়ে যায় কোনো কারণে, অস্থির হয়ে যান, বিষণ্ণ হয়ে যান, মেজাজ হারিয়ে ফেলেন, আবার কামব্যাক করা সহজ হবে যদি এই কাজগুলো করতে পারেন। অনেক ধন্যবাদ।